হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাড়ির যে পাশে যে আমাদের জমি রয়েছে, ছোট খাটো কিছু জমি রয়েছে, প্রায় হচ্ছে 2 শতাংশের মতো জমি রয়েছে। তো এই জমিগুলো হচ্ছে পড়েছিল, কোনো কিছু করা হয় না। তো আমি ভাবলাম এই জমিতে কিছু চাষাবাদ করা যায় কিনা, এবং এই জমির পাশে কিন্তু আমি কিছু গাছ রোপণ করেছি। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু রয়েছে, এখানে পেয়ারা গাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু পেয়ারা গাছ রোপণ করা হয়েছে। এটা কিন্তু 2 দিন হচ্ছে আমি গাছগুলো রোপণ করেছি। তো আরও অনেক রকমের গাছ রোপণ করা হবে। তো এখানে আর কি ধরনের গাছ রোপণ করা যেতে পারে এ সম্পর্কে কিন্তু আমি আপনাদের কাছে কিন্তু একটি সিদ্ধান্ত চাইবো। তো যারা ভালো জানেন এবং বোঝেন তারা কিন্তু অবশ্যই আমাকে বলবেন যে এতটুকু জায়গায় আরও কি ধরনের গাছ চাষাবাদ করলে আরও ভালো ভালো হবে এ সম্পর্কে কিন্তু আপনারা আমাকে একটু ধারণা দেবেন। তো এখানে কিন্তু এই গাছগুলো লাগানোর পরে দেখা গেছে যে আশেপাশের যে পশু পালিত যে প্রাণী রয়েছে, গরু ছাগল, এগুলো কিন্তু এই গাছগুলো কিন্তু খেয়ে ফেলার কারণে কিন্তু গাছগুলো আর বড় হতে চায় না। যার কারণে কিন্তু আমি নেট দিয়ে কিন্তু চারদিকে কিন্তু বেড়া দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আর হচ্ছে কোনো গরু ছাগল এবং কি হাঁস মুরগি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না। এবং আমি ভেতরে কিছু হচ্ছে সবজি গাছের চারা রোপণ করেছি। তো এগুলো যদি হাঁস মুরগি যদি ভেতরে ঢোকে তাহলে কিন্তু চারাগুলো নষ্ট করে ফেলবে। এর জন্যই হচ্ছে আমি ভেতরে কিন্তু এখানে কিন্তু জাল দিয়ে কিন্তু বেড়া দিয়েছি। তো বিষয়টি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। তো যারা আমার ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।